পৃথিবীর সবচাইতে কম বয়সী সিরিয়াল কিলার, মাত্র বয়স 8 বছর, আর সেই নাবালক বয়সে তিনটে খুন। কথা হচ্ছে বিশ্বের কনিষ্ঠতম সিরিয়াল কিলারকে নিয়ে, যার নাম অমরজিৎ সাদা। অমরজিতের জন্ম বিহারের মুসাহারি গ্রামে 1998 সালে তার জন্ম। মাত্র 8 বছরের বাচ্চার সিরিয়াল কিলিংয়ের প্যাটার্ন দেখে বড় বড় পুলিশ কর্তারাও কেঁপে উঠেছিলেন। কারোর বিশ্বাসই হচ্ছিল না যে মাত্র 8 বছর বয়সের এতটুকু বাচ্চা এত নৃশংসভাবে মারতে পারবে। কিন্তু কেন 8 বছর বয়সী একটি বাচ্চা ছেলে আচমকা সিরিয়াল কিলারে পরিণত হলো, আর কিভাবেই বা পুলিশ ধরল তাকে? নমস্কার, আমি অনন্যা। সিরিয়াল কিলার নিয়ে আজ পর্যন্ত আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন, কিন্তু সমস্তগুলোর মধ্যে পৃথিবীতে সবচেয়ে কম বয়সী সিরিয়াল কিলার নিয়ে যে কাহিনীটা আজ আপনারা দেখছেন তা হয়তো সম্পূর্ণ আলাদা। আমরা সাধারণত শিশুদের সারল্যের প্রতিমূর্তি বলে মনে করি। কেন? তার কারণ তাদের মন খুব নরম হয়, কিন্তু এই বাচ্চা যদি কঠিন শয়তানের রূপ নেয় তাহলে কি হবে? চলুন তাহলে গা শিউরে ওঠায় এই গল্পটা বলি আপনাদের সকলকে। অমরজিতের বিষয়ে বিশেষ কোনো তথ্য পুলিশের জানা নেই, তবে পুলিশ জানে যে 2006 থেকে 7 সালের মধ্যে এই নাবালক তিনটে খুন করেছিল। অমরজিতের বাবা, যিনি ছিলেন একজন পেশায় দিনমজুর, বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয়, তার মধ্যেই সংসার টানতেন অমরজিতের বাবা। সন্তানদের স্কুলে পড়াবেন এমন অবস্থা তার ছিল না। অমরজিতের পরিবারের কেউই কোনোদিন স্কুলের গণ্ডি পেরোয়নি। ছোটবেলা থেকেই অমরজিতের একা একা সময় কাটত। বন্ধু বান্ধব বলতে সেরকম বিশেষ কেউ ছিল না। স্থানীয় এলাকায় ঘোরাঘুরি করে এবং গাছের ফল পেরে দিন কাটত তার। শান্ত স্বভাবের অমরজিৎকে দেখে বোঝারই উপায় ছিল না যে মাত্র 8 বছর বয়সেই সে ঠান্ডা মাথায় তিনজনকে খুন করতে পারে। এখন কিভাবে হত্যালীলা চালিয়েছিল অমরজিৎ, সেটাই প্রশ্ন। 2006 সালে অমরজিতের এক আত্মীয়া তার সঙ্গে দেখা করতে আসেন। ওই আত্মীয়া নতুন চাকরি পাওয়ায় কোলের সন্তানকে অমরজিতের পরিবারের কাছে রেখে কাজে যেতে চেয়েছিলেন। সেই আত্মীয়া গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর অমরজিতের মা ওই শিশুটির যত্ন নেওয়া শুরু করেন। এরই মধ্যে একদিন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে যান অমরজিতের মা। ছোট্ট বোন এবং তার ওই আত্মীয়ার ওই সন্তানের দায়িত্ব দিয়ে যান অমরজিৎকে। মা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই শুরু করে তার লীলা। ওই আত্মীয়ার সন্তানকে চড় থাপ্পড় মারতে থাকে অমরজিৎ, কিন্তু শিশুটি চিৎকার করে কাঁদতে শুরু করলেও অমরজিতের মার থামেনি। দীর্ঘক্ষণ চড় থাপ্পড়ের পর শিশুটির গলা টিপে তাকে শ্বাসরোধ করে খুন করে অমরজিৎ। শিশুটিকে খুনের পর এক মুহূর্তের জন্য ঘাবড়ে যায়নি অমরজিৎ। শিশুটির দেহ বাড়ির বাইরে মাটির নিচে চাপা দিয়ে আবারও ঘরে ফিরে আসে সে। অমরজিতের মা বাড়ি ফিরে শিশুটির বিষয়ে জানতে চাইলে অপরাধের কথা অকপটে স্বীকার করে নেয় অমরজিৎ। তার বাবা তাকে মারধর করলেও পুলিশকে বিষয়টি জানাননি। ছেলের শাস্তি এড়াতেই শিশুর এই মৃত্যু নিয়ে মিথ্যে গল্প ফাঁদে অমরজিতের বাবা মা। এখন প্রশ্ন অন্য জায়গায়। এখানেই থেমে থাকেনি সে। অমরজিতের দ্বিতীয় শিকার ছিল তার নিজের বোন। মা এবং বাবার ঘুমের সুযোগ নিয়ে নিজের 8 মাস বয়সী ছোট বোনের গলা টিপে খুন করে অমরজিৎ। সেবারেও তার বাবা মা ছেলেকে বাঁচাতে মেয়ের মৃত্যুকে নিয়ে আত্মীয় স্বজনদের কাছে মিথ্যে কথা বলেন। তবে এরপরেও শান্ত হয়নি অমরজিতের খুনের তৃষ্ণা। তার তৃতীয় শিকার ছিল প্রতিবেশীর 6 মাস বয়সী ছোট্ট শিশুকন্যা খুশবু। 2007 সালে খুশবুকে শ্বাস রোধ করে এবং ইট দিয়ে তার মাথা থেতলে মেরে ফেলে অমরজিৎ। খুশবুর মা চুনচুন দেবী মেয়ের মৃত্যুর জন্য অমরজিৎকে দায়ী করে এবং পুলিশে অভিযোগ জানান। পুলিশ বিশ্বাসই করতে পারেনি যে মাত্র 8 বছর বয়সী কোনো নাবালক খুনের মতন এমন একটা অপরাধ করতে পারে। অমরজিৎ প্রাথমিকভাবে পুলিশের কাছে খুশবুকে খুনের কথা স্বীকার করে। বোন এবং আত্মীয়ার সন্তানকে খুনের পরেই তাকে হেফাজতে নেওয়া হয়। নানান জিজ্ঞাসাবাদের সময় অমরজিৎ কোনো কথা না বলে শুধুই খিলখিল করে হাসছিল।
এরপর বিস্কুটের বিনিময়ে তার মুখ খোলানো হয়। সে মুখ খুলতে রাজিও হয়। কোনো রকম অনুশোচনা ছাড়াই নাকি গড় গড় করে খুনের কথা স্বীকার করে নেয় অমরজিৎ। আর এরপরই সারা মিডিয়াতে হইচই পড়ে যায়। অমরজিৎ সাদা, ইয়াংগেস্ট সিরিয়াল কিলার অব দ্য ওয়ার্ল্ড, কিন্তু ভারতবর্ষ তথা বিশ্বের সবচেয়ে কম বয়সী সিরিয়াল কিলার। এই ঘটনাটা বেশ কিছু সন্দেহজনক প্রশ্ন তুলতে শুরু করে সেই সময়, যেগুলো খতিয়ে দেখলে হয়তো এই কেসের মোড়টাই অন্যদিকে ঘুরে যেত। কি সেই প্রশ্ন? চলুন আলোচনা করব সেটা নিয়েই। প্রশ্ন নাম্বার 1, একটা 8 বছর বয়সী বাচ্চা ছেলের মাথায় এতটা কি বুদ্ধি থাকে যে খুন করার পর সেই মৃতদেহগুলিকে মাটিতে পুঁতে দিতে হবে অথবা লুকিয়ে রাখতে হবে, এমন বুদ্ধি আসতে পারে? প্রশ্ন নাম্বার 2, যদি অমরজিৎ সাদার মোটিভই থাকতো খুনের কথা লুকানোর, তাহলে সে পুলিশের কাছে হাসতে হাসতে খুনের কথাগুলো অকপটে স্বীকার করে নিল কেমন করে, বা কেন করলো? এখন প্রশ্ন নাম্বার 3, ঠিক এখানেই আরেক মহল প্রশ্ন করে উঠেছিল, অমরজিতের সঙ্গে এই খুনগুলোয় আর কেউ যুক্ত ছিল না তো? হয়তো সে অমরজিৎকে ঢাল বানিয়ে নিজে আড়ালে থেকে কাজ করেছে, সরেও গেছে। তবে 4 নম্বর প্রশ্নটা ছিল সব থেকে ভয়ানক। অবশ্য এটাকে প্রশ্ন না বলে খুনের অল্টারনেটিভ থিওরিও বলা যেতে পারে। অনেকের মতে এই খুনগুলো নাকি অমরজিৎ করেনি। অমরজিৎ বরাবরই সাদামাটা বোকা স্বভাবের একটি বাচ্চা ছেলে। তাহলে এখানে প্রশ্ন উঠতেই পারে, খুনগুলো করলো কে, কিভাবেই বা করলো? এইবার খেয়াল করে দেখুন, এই ঘটনায় যে 3 জন মারা গিয়েছিল তারা প্রত্যেকেই কন্যা সন্তান ছিল। আর আমরা সকলে জানি আজও আমাদের ভারতবর্ষে কন্যা ভ্রূণ হত্যার মতন নৃশংস কাজ প্রায়শই ঘটে। আর এখানেই প্রশ্ন উঠতে থাকে, অমরজিৎ সাদার পরিবার এবং চুনচুন দেবীর পরিবার মিলিত হয়ে অমরজিৎকে ফাঁসায়নি তো? হয়তো তারাই কন্যা সন্তানকে খুন করেছিল নিজেরা, আর পুলিশকে কি বলতে হবে বুঝিয়ে দিয়েছিল অমরজিৎকে। হ্যাঁ, এমন অনেক উত্তরবিহীন প্রশ্ন জড়িয়ে রয়েছে ভারতবর্ষের এই কম বয়সী সিরিয়াল কিলারের ঘটনার সঙ্গে। এরপর অমরজিতের ঠিক কি হলো সেটা জানতে হলে ঢুকে পড়তে হবে ভিডিওর শেষ অধ্যায়ে। 2007 সালে অমরজিৎ যখন পুলিশের হাতে ধরা পড়লো তখন সে ছিল নাবালক। এবার ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী একজন নাবালককে কখনোই জেলের কয়েদি করা যায় না, এই ধরনের ট্রিট করা যাবে না। তাই অমরজিৎকে আলাদা জেল হোমের ব্যবস্থা করে দেওয়া হয়। সেখানকার ডাক্তার অবশ্য তার ট্রিটমেন্ট করেন এবং তিনিই জানান অমরজিৎ মেন্টাল কন্ট্যাক্ট ডিসঅর্ডার নামক সাইকোলজিক্যাল প্রবলেমে ভুগছে, যেখানে একজন মানুষ অন্যের ক্ষতি করে অন্যকে আহত হতে দেখলে আনন্দ পায়। আর এইখানেই অমরজিৎকে যারা সাদাসিধে নির্দোষ বলে প্রমাণ করার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে প্রশ্ন ওঠে। ওই 3টে মেয়েকে যেভাবে মারা হয়েছিল তাতে একটা বিষয় স্পষ্ট, যে মারা যাওয়ার আগে ওরা খুবই কষ্ট পেয়েছিল, যন্ত্রণায় ছটফট করেছিল। আর এই অমরজিতের আসল আনন্দই হলো কষ্ট আর যন্ত্রণা দেওয়া। এবার আসল বড় প্রশ্ন, এখন অমরজিৎ কোথায়? জানলে আপনারা অবাক হবেন, চমকে উঠবেন যে এখন হয়তো অমরজিৎ আপনারই পাশের বাড়িতে রয়েছে, অথবা ভিড় টেনে আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছে, কিংবা নিজের ঘরে বসে যে বহাল তবিয়তে এই ভিডিওটা দেখছেন। কারণ 2016 সালে অমরজিতের 18 বছর বয়স হতেই ওকে জুভেনাইল হোম থেকে মুক্তি দেওয়া হয়েছিল। এরপর অমরজিৎ কোথায়, কার কাছে আছে, কোন গ্রামে আছে, কি নামে আছে কেউ জানে না। এখন অমরজিতের বয়স হবে 25 বছর। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কম বয়সী সিরিয়াল কিলারের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি।